দর্শক, এবার কি আদালতের মাধ্যমেই জাতীয় পার্টির নির্বাচন বানচাল হয়ে যাবে? মানে জাতীয় পার্টি নির্বাচন যেন করতে না পারে সেই আদেশটা কি এবার আদালত থেকেই আসছে? আদালত থেকে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আজকে আদালতের একটা রুল জারি হয়েছে কেন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি ভেঙে নতুন জোট করা এনডিএফ তাদেরকে অবৈধ ঘোষণা করা হবে না নির্বাচনে। সেই ব্যাপারে রুল জারি করা হয়েছে, কারণ দর্শানোর রুল জারি করা হয়েছে। এই রুল কি প্রমাণ দিচ্ছে যে সরকার নির্বাহী আদেশে যে কাজটা করতে পারছে না, সরকারও এক ধরনের চাইছে আদালতের মাধ্যমে সেটা যদি হয় তাহলে বরং ভালোই হয়? কি হতে চলেছে জাতীয় পার্টিকে কেন্দ্র করে? নির্বাচন কি যতটা একতরফা হওয়ার সম্ভাবনা আমরা দেখছিলাম তার চাইতে অনেক বেশি একতরফার দিকে যাচ্ছে? চলুন একটু আলোচনা করে দেখি আদালত থেকে কি সিদ্ধান্ত আসলো, পরবর্তীতে কি সিদ্ধান্ত আসতে চলেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির নির্বাচন বানচালের ব্যাপারটা নিয়ে যখন চতুর্দিকে কথা হচ্ছে, জামাত জোট থেকে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করা হচ্ছে। কদিন আগে জুলাই ঐক্যের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়েছিল যে জাতীয় পার্টির প্রার্থিতা বাতিল করে দিতে হবে। সেই রিটের পরিপ্রেক্ষিতে আদালত থেকে রুল জারি করা হয়েছে কেন এদের প্রার্থিতা বাতিল করা হবে না এটা জানতে চেয়ে। এটা কিন্তু জাতীয় পার্টির প্রার্থিতা বাতিল হতে যাওয়ার প্রথম ধাপ। এই ধাপ দিয়েই মনে হতে পারে যে আদালতের মাধ্যমেই ব্যাপারটা ঘটুক, এটা সরকারও বোধহয় চাইছে। কি বলছে গণমাধ্যম? যুগান্তরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, জাতীয় পার্টি ও এনডিএফ এর প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের রুল। সেখানে কি বলছেন হাইকোর্ট? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জিএম কাদের, যেটা লাঙ্গলের, এবং জাতীয় পার্টির একাংশ আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন যে গণতান্ত্রিক ফ্রন্ট 20 দলীয় জোট, তাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের উপরে শুনানি নিয়ে আজকে বিচারপতি রাজ্জাক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। খুবই ভালো কথা। জুলাই ঐক্যের পক্ষে রিটে আবেদন করেন জুলাই ঐক্যের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ। আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, যিনি কিনা মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন ইতিহাস এবং নতুন নতুন বয়ান তৈরি করছেন ইদানিং, এবং দেদারসে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ওপেন কথা বলে যাচ্ছেন, কিন্তু তার বিরুদ্ধে সরকারের কোনো ধরনের কোনো মন্তব্য নেই। এর আগে গত 7 জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে দায়ের করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছিল। সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাওয়া হয় 10 জানুয়ারি পর্যন্ত যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের কেউ আপিল করেছেন কিনা এবং কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কিনা। এসব তথ্য আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এরপর শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছিল। আজকে শুনানির শেষে এই আদেশ দেওয়া হয়েছে যে তাদের প্রার্থিতা কেন বাতিল করা হবে না সেটা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। কি মনে হচ্ছে দর্শক? মনে হচ্ছে না যে আদালতের মাধ্যমেই ব্যাপারটার সমাধান হতে চলেছে, এবং যে সমাধানটা বাংলাদেশের আগামী নির্বাচনকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করতেও পারে, এবং মানে এক ধরনের সরকারও চাইতে পারে যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করার ফলে যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে সেই চাপের মধ্যে তারা আর যেতে চায় না। তারাও চায় ব্যাপারটা আদালতের মাধ্যমেই ফয়সালা হোক। আদালত যদি সিদ্ধান্ত দেন তাহলে তো আর সরকারকে দোষারোপ করার কিছু থাকবে না। কিন্তু আমরা অতীত ইতিহাস থেকে জানি এবং বর্তমান সময়েও ইতিহাস থেকে যেটা নানাভাবে টের পাচ্ছি সেটা হচ্ছে যে প্রায় প্রত্যেকটি সরকারই আদালতের ওপরে প্রভাব বিস্তার করার চেষ্টা কম বেশি করেছে,
করছে, ভবিষ্যতেও হয়তো করবে। সেই চেষ্টা থেকে সরকার যতদিন না বিরত থাকবে, যতদিন না নিজেদেরকে বিরত করতে পারবে, ততদিন পর্যন্ত শুধুমাত্র আমাদের মুখেই শুনতে হবে আদালতের বিচার ব্যবস্থা স্বাধীন হয়েছে এবং বর্তমানে স্বাধীন বিচার ব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করছে না। আমরাও প্রত্যাশা করব যে সরকার হস্তক্ষেপ করবে না, আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত দেবেন এবং সেই সিদ্ধান্তটা দেশের কল্যাণে সিদ্ধান্ত হবে, এটাই প্রত্যাশা। দেখা যাক আদালত থেকে কি সিদ্ধান্ত আসে। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে ব্যাপারটা আদালতের মাধ্যমেই সমাধান করতে চাইছে সরকার। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।